যে রোজা থাকা অবস্থায় গড়গড়া করে কুলি করা যাবে না, গড়গড়া করে কুলি করা যাবে না। অন্য সময় রোজা বাদে আমরা গড়গড়া করে কুলি করব, কিন্তু রোজার সময় আমরা করব না। কেন? যে উপরে যখন গড়গড়া করবেন হঠাৎ করে হয়তো পানিটা ভিতরে চলে যাইতে পারে। আসলে কিন্তু আপনার আমার ইচ্ছা নাই যে আমরা পানি খাই। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা অন্যান্য যে নেক আমলগুলো আছে আমাদের, এই নেক আমলগুলোর সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু রোজার ব্যাপারে বলা হয়েছে যে রোজার প্রতিদান কি দিবেন, সেটা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে রোজার কি প্রতিদান দিব সেটা আমি স্বয়ং আল্লাহ নিজেই দিব। মানে কেমন ব্যাপারটা, যে ধরেন আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে আপনাকে আমাকে এই নেকিটা দিল, আল্লাহ তাআলা মনে মনে ভাববেন যে হয়তো এটা কম হয়ে গেল বান্দার জন্য, আবার দিবেন। আবার মনে করবে যে মনে হয় কম হয়ে গেল, আবার দিবেন। এইভাবে দিতে দিতে আল্লাহ তাআলা বলছেন যে রোজাদার ব্যক্তির জন্য আমি নিজেই হয়ে গেলাম। কেন? যে দেখেন আমরা অন্যান্য যে ইবাদত বন্দেগীগুলো করি, আমরা যে অন্যান্য ইবাদত বন্দেগীগুলো করি, এগুলো অনেকেই দেখে আমরা এগুলো করলে কেউ না কারো চোখে পড়ে। আমরা যেমন মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আমরা আদায় করি, তো যারা মসজিদে আসে আমরা একে অপরকে দেখি কিনা? দেখতে পাই। আমরা যে আসি, আমরা যে যাই, এটা আমরা অন্যজন দেখে কিনা? দেখে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করি, উৎসর্গ করি, এটা মানুষ দেখে কিনা? দেখে। কিন্তু দেখেন রোজার ব্যাপারটা হলো যে আপনি ভোরবেলায় সাহারি খেয়েছেন, ইফতার করবেন মাগরিবের সময়, এখন আপনি বাথরুমে গোসল করার জন্য গেছেন, বাথরুমে গোসল করার জন্য গেছেন, দরজা বন্ধ, সেখানে কিন্তু কেউ দেখছে না, সেখানে কিন্তু কেউ দেখছে না। আপনি গোসল করার সময় মুখে পানি নিচ্ছেন কুলি করার জন্য। কি বলেন? একটা কথা খেয়াল রাখবো আমরা, যে রোজা থাকা অবস্থায় গড়গড়া করে কুলি করা যাবে না, গড়গড়া করে কুলি করা যাবে না। অন্য সময় রোজা বাদে আমরা গড়গড়া করে কুলি করব, কিন্তু রোজার সময় আমরা করব না। কেন? যে উপরে যখন গড়গড়া করবেন হঠাৎ করে হয়তো পানিটা ভিতরে চলে যাইতে পারে। আসলে কিন্তু আপনার আমার ইচ্ছা নাই যে আমরা পানি খাই। কি বলেন? থাকে কি এরকম ইচ্ছা? থাকে না। কিন্তু সতর্কতার জন্য বলা হয়েছে যে আমরা যেন কি না করি, রোজা অবস্থায় গড়গড়া না করি। এখন আপনি কুলি করার জন্য মুখে পানিটা নিছেন, চিন্তা করে দেখেন আপনি যে আপনার একটু ইচ্ছায় পানিটা আপনার গলার ভিতরে চলে যাইতে পারে। আবার আপনার একটু ইচ্ছার কারণে এই পানিটা আপনি আবার মুখ থেকে, গলা থেকে আবার কি করতে পারেন? বাইরে ফেলেও দিতে পারেন। এই যে মুখে পানিটা নিলেন, আপনাকে খুবই পিপাসা লাগছে, মুখে পানিটা নিলেন, আবার এই পানিটা যে আপনি বাইরে ফেলে দিলেন, বলেন তো এই যে পানিটা ফেলে দিলেন, এই পানিটা কার ভয়ে ফেলে দিলেন? কার ভয়ে ফেলে দিলেন? আল্লাহর ভয়ে ফেলে দিয়েছেন। এই যে আল্লাহর ভয়ে পানিটা ফেলে দিলেন আপনি, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে এই রোজাটা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বান্দা রেখেছে, দুনিয়ার কোনো মাখলুক কেউ দেখে নাই, আমি আল্লাহ তাকে দেখছি। এই ভয়টা সে অন্তরে রেখে পানিটা বাইরে ফেলে দিল। এমন বান্দার জন্য আল্লাহ কি ঘোষণা দিতে পারেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রোজাদার ব্যক্তির জন্য স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই